আজ 9 তারিখ এপ্রিল, আগামী 12 তারিখ এপ্রিল এডিসির সাধারণ নির্বাচনের জন্য আমাদের যে প্রচার সুপ্রচারের অন্তিম দিন। আমরা আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে হেজামারা এলাকাতে। আমরা হেজামারা থেকে ওই কামুকসরা থেকে সুবল সিং হয়ে আবার আমরা হেজামারাতে আসি। আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে হয়েছে আজকের যে প্রোগ্রাম সেরে সবাই যার যার গ্রামের দিকেই চলে যাচ্ছিল। অনেক গাড়ি ছিল, কিন্তু লাস্ট গাড়িটা যেটা হেজামারা থেকে টংবাড়ি যাওয়ার উদ্দেশ্যেই গাড়িটা রওনা দেয়। ঠিক বেশি না, 1 কিলোমিটার কাছাকাছিতে গিয়ে দাসেরঘাট নামক স্থানে গিয়ে গাড়িটা ব্রেক ফেল হয়েছে না কি হয়েছে ঠিক ওই সময় তো ছিল না, আমরা তো অ্যাক্সিডেন্টও হয়েছে। এতে আমাদের ত্রিপুরামাথার 2 জন ওয়ারিয়র, একজন মহিলা আর একজন পুরুষ ঘটনাস্থলে হয়তো মারা গেছেন ওরা। তারপরে প্রায় এখন আছেন 11 জন মতো, তারা উন্ডেতদেরকে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমাদের সমস্ত গাড়ি ঘোড়া যতগুলো আসছে নিয়ে তারা প্রথমে হেজামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করা হয়। ওখানে আমাদের ডাক্তার বিভাসবাবু প্রচণ্ড পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে ভালোই চিকিৎসা করেছেন। কিন্তু এমন কন্ডিশন, এই কন্ডিশনে কোনো মতেই সাধারণ প্রাইমারি হসপিটালে রাখা সম্ভব না। তড়িঘড়ি একদম পুরা মোহনপুর এবং কাতলামারা থেকে যে অ্যাম্বুলেন্স এবং আমরাও পার্সোনাল গাড়ি এনে আমরা এখানে আমরা ভর্তি করি। কিন্তু 2 জন উপেন্দ্র দেববর্মা এবং সুস্মিতা দেববর্মা তারা এখানে আসার পরে হয়তো রাস্তাতেই তাদের প্রাণ গেছেন। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো এই ঘটনার জন্য আমরা খুব মর্মাহত। আমরা আজকে আমাদের পার্টি সমস্ত কার্যকর্তাদেরকে আমাদের 13 সিমনা তমাখারি এলাকার সমস্ত অফিসে তাদের আত্মার সদ্গতি কামনা এবং শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট তার নিরাপত্তা পালন করেছে। এবং আগামীকাল পুষ্পদান করার পর আমরা নিয়ে যাব সেই টংবাড়ি এবং শালতুং কলোনিতে। ওখানে গিয়ে তাদেরকে শেষ শ্রদ্ধা জানাবো আমরা। আমাদের মাননীয় মন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা ওই এলাকার বিধায়ক, যেহেতু উনি এখন প্রচারে ব্যস্ত, উনিও আগামীকাল আসবে এবং অনেকে আসবেন আজকে। এবং আমি এই দ্বিতীয়বার আমি এসেছি এখানে, প্রথমবারে এসে গেছি সঙ্গে সঙ্গে আমি এসে সমস্ত কিছু করেছেন।